হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের জীবন ব্যবস্থা দিয়ে গেছেন এবং কোরআন শরীফের যে জীবন ব্যবস্থা আছে, এটা আমাদের মুসলমান প্রত্যেকের মানা দরকার উচিত। তার সাথে সাথে যে আমাদের ভারতীয় রাষ্ট্রীয় যে আইন আছে, সে আইনটাও মেনে আমাদের চলা উচিত। শরিয়াতে দেখতে হবে তার বাল্যটা থেকে সে ম্যাচুরিটি আসছে কোথায়, সে সাবালক হয়েছে, যদি সাবালক হয়ে থাকে তারা চেষ্টা করছে, উভয় বরপক্ষ এবং পাত্রীপক্ষ দুই সম্মত হয়ে যায়, সেখানে তারা বিয়ে দিতে পারে। কিন্তু আমাদের ভারতের আইন অনুযায়ী 18 বছর ক্রস করে তার বিবাহ দিতে হবে। সেই হিসাবে 18 বছর পরে বিবাহ দেওয়াটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য বলে আমি মনে করি। কারণ আমাদের রাষ্ট্রীয় একটা আইন এবং শরিয়তের আইন, রাষ্ট্রের আইনটা শরিয়ত আইন স্বীকৃতি দিচ্ছে। শরিয়ত এমনই বলে না যে তোমাকে এই বয়সে বিয়ে দিতে হবে, কঠোরভাবে তাকে প্রোগ্রাম করছে না। এবং রাষ্ট্রীয় আইন তো বলছে যে 18 বছর আগে বিয়ে দিলে কিন্তু তার জন্য অনেক কিছু আইন আছে। সে আইনটা যাতে আমরা ক্রস করে, বাল্যবিবাহ বলতে গেলে 18 বছর নিচে, আর বাল্যর পরে যখন 18 বছর পরে ম্যাচুরিটি হয়ে যাচ্ছে, সাবালক হচ্ছে, সেই হিসাবে আমি বলবো আমাদের শরিয়ত অনুযায়ী প্রত্যেক ধর্মের মানুষকে বলবো যে 18 বছরের পরে সে বিবাহ দেওয়া উচিত। কারণ তার পড়াশোনার ব্যাপার আছে, সে একটা উচ্চশিক্ষিত দরকার আছে, তার শারীরিকভাবে ডাক্তারি প্রোগ্রাম আছে, তার বৈজ্ঞানিকভাবে তার কিছু সব কিছু আইনত ব্যবস্থা আছে। সেইগুলো ঠিকঠাক করতে গিয়ে তার বয়সটা 18 ক্রস হয়ে যাবে। 18 ক্রস করে যদি বিয়ে হয় তাহলে শরীয়তের দিক দিয়েও ঠিক আছে এবং আমাদের ভারতের আইনের দিক দিয়েও ঠিক আছে। তা আমরা ভারতের আইন এবং শরীয়তের আইন মানতে আমাদের কোনো অসুবিধা নেই। তা আমরা 18 বছরই প্রত্যেকের বিয়ে দেওয়া উচিত আমি মনে করি। সেটা এই অনুষ্ঠানই নয়, সারা পশ্চিম বাংলায়, সারা ভারতবর্ষে এই আইনটা চালু হওয়া দরকার।